একটা সংসারের পুরো রান্নাবান্না করা যে কতটা কষ্টের সেটা যে রান্নাবান্না করে শুধুমাত্র সেই জানে। রান্নাবান্না করে দুপুর দুটোর মধ্যে যখন মুখের মধ্যে খাবার তুলে দেবে তখনই তুমি একমাত্র ভালো। এই রান্নাবান্নাটা করতে যে সকাল থেকে কতটাই যুদ্ধ করতে হয় শুধুমাত্র যে রান্না করে সেই জানে। যখন রান্নাবান্না করে না বা কোথাও ঘুরতে যায় কোনো কিছু হলে যখন ও রান্নাটা করে না তখন তো সেটা আমাকেই করতে হয়, কারণ আমি জানি দিদি রান্না না করলে আমাকে করতে হবে, আর আমি যদি রান্না না করি বাবা তো করবে না, কারণ তখন বাবা কাজ থেকে আসে বাবা তো করেই না, আর মা তো যায় কাজে। কিছু মিলিয়ে তখন আমাকেই ঘরের সব কাজবাজ করতে হয়। যেমন আজকের দিন দিদি গেছিল আজকে একটু বড় মায়ের মন্দিরে, তাই আর কি আমাকেই রান্না বান্না করতে হবে। একদিকে রান্না বান্না আর একদিকে ঘরের সমস্ত কাজ। আমার সকালে উঠে ঘরের যত বাসি কাজ থাকে সবই প্রায় সেরে যায়, শুধু এই রান্না বান্নার দায়িত্বটাই আমাদের উপরে পড়ে। আর রান্না করতে করতে যত বাসন বেরায় সেইগুলো মাজতে হয়, প্লাস এখানে ঘর দোর মোছা থেকে শুরু করে গুছিয়েও রাখতে হয়। হয়তো এটা তোমরা বলবে যে এটা খুবই কম কাজ, কিন্তু আমাদের মতন বয়সে এরকম কয়জনই বা করে। আর রান্না করতে করতে খাওয়ার কথা তো মাথাতেই থাকে না। বিস্কুটটা নিয়ে এসেছিলাম সেই কখন, খেতে তো ভুলেই গেছি। তো যাই হোক, এতগুলো কথা বলার মানে একটাই, আজকে যদি আমি এই সংসারের কাজবাজ না করতাম বা রান্না বান্না নাই করতাম তাহলে হয়তো আমি জানতামই না যে মারা কতটা কষ্ট করে সারাদিন কাজবাজ করে মুখের সামনে খাবার তুলে। তোমাদের সবাইকে আমার একটাই অনুরোধ, মায়ের কষ্টকে মূল্য দিতে শেখো।